ঘটনাটা হয়েছে ওই তো তারা আমরা বাপের বাড়ির জায়গা নিয়ে একটু সমস্যা আর আমার বাবা আজকে 25 বছর 30 বছর ধরে একটা পুকুর কাছে পুকুরটা আমরা দখলে আছে। আমরা দখলে যে আছে পুকুরটা, এখন আমার কাকু আমার ঠাম্মারে কিছুদিন আগে ঠাম্মারে ধমকি দেওয়া ভাতার কাগজ করে সেটা উইল করাই নিয়েছে। তো উইল যে করে লেছে আমরা ডিএম এর কাছে তহসিলে সব জায়গা আমরা কাগজ দেওয়া হয়েছে। আমার বাবা কাগজ দিয়ে দিচ্ছে, কইছে আপনারা এই নামে নামজারিটা এখন দিয়েন না, সরলার নামেই থাকুক। এটা আমরা সার্ভেবেল মূলে আমরা ওয়ারিশদার আরো 4 জন আছি। তখন তারা কিভাবে বলে তারা টাকা টুকা বলে খরচ করে সেটা তারা আপনার 4 লাখ না 5 লাখ টাকা খরচ করে সেটা তারা জায়গাটা তারা ঠিক করছে। এখন আমার বাড়িতে মারধর করছে, আমি তারা 5 লাখ টাকা দিতাম, না হইলে আমার গলার টিপা মারে লাই বই দেখেন আমার হাত উত বাইঙ্গালাইছে পিঠতে। আমার কাকু কাকিমুনির কাকুর শ্বশুর শাশুড়ি তারা সবাই এমন আমার গলার চেনটা নিচে গা, এক বুড়ি সাদা না আমার গলার চেনটা টান দিয়া নিচে গা। আবার আমার ঘরে আমার জামাই যে কাজ করে কাজের টাকা আসিল 58,000 টাকা পেমেন্ট দিল হইলে লেবারারে এই টাকাটা ওর নিচে গা নিয়ে আসে। এরপরে আবার আমরা বলে ফুইরা বলে মাইরে লাইব বাড়িতে এসেরা ফাড়াইয়া মাইরে লাইব মাটির তলে গেটটা লাইব। তোর জামাই তো বাড়িতে থাকে না, আর আমার জামাই তো সকালে কাজে জাগা আর আয়ে সন্ধ্যার সময়। এরপরে দিয়ে সেটা যে থানাতে আমরা কেস দিয়েছি, থানার তারারে কোনো অ্যারেস্ট করছে না এখন পর্যন্ত। আমরা কিভাবে বাড়িতে থাকুক? কোন থানা এলাকার এই ঘটনাটা? এটা হইছে এখানে নরসিংগড় থানা, এয়ারপোর্টের এখানে। আপনারা যে ডিসিএম বা এসডিএম জানিয়েছেন, কোন মোহনপুর কোন মহকুমার আন্ডারে পড়ে? এটা তো এসডিএম। কোন এসডিএম? মোহনপুর এসডিএম। তহসিল গান্ধীগ্রাম। তাদের তরফ থেকে আপনাদেরকে কি কওয়া হয়েছে? তাদের তরফ থেকে তারা আমরা কইছে আমরা ফুট পাইছি আমরা করে নিয়েছি এটুকু কইছে আপনারা তাহলে কেস করেন। থানার তরফ থেকে আপনাদেরকে কি বলা হয়েছে? থানার থেকে আমরা কইছে আমরা ভেরিফিকেশন করে আলো, এরপরে আমরা জানাবো। আমরা চাই স্যার অ্যারেস্ট হোক, যাতে ঠিক বিচার হোক। আমি তো এমন ভাবে বাচ্চা নিয়ে থাকি একলা বাড়িতে। কারা আক্রমণ করছে আপনার উপর? ওই তো আমার কাকু বিষ্ণু দাস, এমনি বাড়িতে মনা ডাকে সবাই, তাইনের বউ রিনা দাস, তাইনের শাশুড়ি, এরপর শ্বশুর, তারা সবাই। এখন আপনারা কি চাইতেছেন? মানে আমরা যেতেছি তারা যাতে সুবিচার হোক, তারা এরকম যাতে না করতে পারে কোনোদিন। আর মেয়ের বাড়িতে তো এরকম তো আমি দেখছি না কোনো মানুষ মেয়ের বাড়িতে আয় সেটা এরকম করতে কারণে। আমি